আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমাদের সার্ভিস সেন্টারে দুটি ল্যাপটপ আসছে। ল্যাপটপগুলোর প্রবলেম, দুইটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ। ছোট্ট প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা কিভাবে সমাধান করতে হয় আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। আমি বলে নিই, এই ল্যাপটপটা ডেল ল্যাটিটিউড 5280 মডেলের একটি ল্যাপটপ, কোর i5 7 জেনারেশনের। এই ল্যাপটপটা এই যে দেখেন বন্ধুরা, এই যে আমাদের টাচ প্যাডটা হ্যাং করছে। আমরা যখন আবার এসকেপে চাপ দিচ্ছি তখন টাচ প্যাড চলছে। এছাড়া চলতে চলতে মাঝে মাঝেই আমাদের ল্যাপটপটা থেমে যায়। তো আমরা এটার প্রবলেমটা ফাইন্ড আউট করছি। এটি সম্ভবত আমাদের কিবোর্ডটা শর্ট হয়ে আছে, যার কারণে এই ল্যাপটপটা এরকম ডিস্টার্ব দিচ্ছে। চলতে চলতে মাঝে মাঝে কার্সারটা থেমে যাচ্ছে, হ্যাং করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করছে। আমরা না চাইলেও অনেক অনেক অ্যাপস দেখি আমরা সিলেক্ট হয়ে থাকতেছে এবং কাজের সময় মাঝে মাঝেই আমরা যে স্পিড এবং পারফরমেন্স পাওয়ার কথা সেটি পাচ্ছি না, মাঝে মাঝে ল্যাগ দিচ্ছে। তো আমরা এটা কিভাবে ঠিক করতে হয় সেটি দেখাবো। আমাদের এই ডেল ল্যাপটপের যেই কিবোর্ডের প্রবলেম, তো এই কিবোর্ডের প্রবলেমটা আমরা সলভ করার জন্য আমরা কিন্তু কিবোর্ড স্টকে রাখি না, ঢাকা থেকে অর্ডার করে কিবোর্ড নিয়ে এসে আমরা লাগিয়ে দিই। তা আমরা অর্ডার করেছিলাম বৃহস্পতিবারে, আজকে শনিবার আমাদের কিবোর্ডটা কিন্তু চলে আসছে। তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই কিবোর্ডটা আমরা লাগাতে পারি। এই কিবোর্ডটা মাত্র 600 থেকে 700 টাকার আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো মানের কিবোর্ড। এটি কিন্তু 3 মাসের ওয়ারেন্টি সহ আপনারা পাবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই যে কিবোর্ডটা দেখছি একবারে অ্যাকুরেট হয়েছে। আমরা এই কিবোর্ডটা কিভাবে খুলে এই কিবোর্ডটা লাগাতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা কিন্তু চাইলে আপনাদের ল্যাপটপও কিন্তু এইভাবে আপনারা নিজেরাই কিবোর্ড বাজার থেকে কিনে রিপ্লেস করে নিতে পারেন। তো চলুন আমরা কিভাবে কিবোর্ডটা খুলতে হয় সেটা একটু দেখি। আমরা প্রথমে ল্যাপটপটাকে শাটডাউন দিয়ে নেই। যে আমাদের ল্যাপটপের কার্সার কিন্তু হ্যাং করছে, এখন কিন্তু চলছে না। তো আমরা আবার দেখেন এসকেপে চাপ দিলে এই যে চলছে। এই প্রবলেমটার জন্যেই মূলত এটা চেঞ্জ করা। এছাড়া আরও একটু দুই একটা কি আছে যেগুলো ঠিক মতো কাজ করছে না, এটাও একটি সমস্যা। তো আমরা এখন কিবোর্ডটা খোলার জন্য, কিবোর্ডে এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে। একটি হলো মূল কিবোর্ড, এই যে এরকম, আর আরেকটি এর উপরে কিন্তু একটি কভার দেয়া রয়েছে। এই কভারটা কিন্তু আমাদেরকে চাকু কিংবা ইন্ডিকেটরের ব্লেড কিংবা এরকম কোনো কিছু দিয়ে, যেখানে খাঁজ কাটা রয়েছে, একটু ভালো করে দেখাও, এই যে প্র্যাকটিক্যালি দেখাও, যাতে আমাদের ভিডিও দেখে যেন আমাদের দর্শকরা তাদের ল্যাপটপের কিবোর্ডটা চেঞ্জ করতে পারে নিজে নিজেই। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে এরকম সেম মডেলের একটি কিবোর্ড কিনে নিয়ে এসে নিজে নিজে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1-1.5 হাজার টাকা খরচ হবে না, মাত্র 600 কিংবা 700 টাকার মধ্যে আপনারা কিবোর্ডগুলো পেয়ে যাবেন। চাইলে আমাদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। কিবোর্ডগুলো সংগ্রহ করে আপনারা নিজেরাই কিবোর্ডগুলো চেঞ্জ করে নেবেন। এই যে দেখেন বন্ধুরা, এই আমরা উপরের কিবোর্ডের উপরের পার্টটা কিন্তু খুলে ফেললাম। আমরা যদি পাশে রেখে দিই, এখন আমাদেরকে কিন্তু খুলতে হবে। কিবোর্ডের কয়েকটি স্ক্রু রয়েছে, এখানে একটি স্ক্রু রয়েছে, এখানে একটি স্ক্রু রয়েছে। আমরা স্ক্রুটা যদি খুলে দেই, স্ক্রু করে স্ক্রুগুলো খুলি, দুইটা স্ক্রু খুলে ফেলি আমরা। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে কিন্তু অনুরোধ করব আপনারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি এরকম ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটির পাশে, চ্যানেলের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে কিন্তু আপনারা দিয়ে রাখবেন, বেল আইকনটি আপনারা অন করে রাখবেন। আরেকটি ছিল আমাদের স্ক্রু, আর দুইটি রয়েছে, যার কারণে আমরা খুলতে পারছিলাম না। তো আরেকটা বিষয়, আমাদের ভিডিও এডিটিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো নয়, তবে আমরা চেষ্টা করি শিক্ষণীয় উপকারী ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আপনারা অনেক দর্শক আছেন যারা আমাদের ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলেছেন। তা আমরা আসলে একটা দোকান চালাই, দোকানের পাশাপাশি আবার
আমরা ইউটিউব চ্যানেল চালাই, যার কারণে আমাদের এত সময় হয় না খুব ভালো মানের ভিডিও এডিটিং করার মতন সময় আমরা পাই না। আমরা চেষ্টা করি র ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আপনারা কিন্তু একটু খেয়াল করে একটু সময় নিয়ে আমাদের ভিডিওগুলো যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনাদের টুকটাক সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। আমরা যতটুকু সম্ভব কিবোর্ডের ভেতরের সাইডেও পেছন দিক থেকে কোনো স্ক্রু করা রয়েছে, যার কারণে কিবোর্ডটা খুলছে না। আমরা একটু দেখি। স্ক্রুড্রাইভারটারও মনে হচ্ছে এই যে এখানে কিন্তু কিবোর্ডের একটা নাট রয়েছে, এটা খুললেই কিন্তু কিবোর্ডটা খুলে যাবে। আমরা এই যে কিবোর্ডের নাটটি খুলে দিলাম। ও সরি, কিবোর্ডের রিবনটা খুলে দিতে হবে। পেছন সাইডে রিবনটা রয়েছে, পেছন সাইডে এই যে এটা হলো কিবোর্ডের রিবন। এটা খুলে দেওয়ার পরে তারপরে এই কিবোর্ডটা বের হবে। একটু সাবধানে কাজ করতে হবে, মানে জোর করলে কিন্তু কিবোর্ডের কিংবা ল্যাপটপের কিন্তু ক্ষতি হতে পারে। তো সেইভাবে আমরা একটু সাবধানে কাজ করব, একটু দেখে দেখে। প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু আলাদা আলাদা মডেল হয় এবং আলাদা আলাদা তার সিস্টেমটা আলাদা থাকে। প্রত্যেকটা ল্যাপটপের আলাদা আলাদাভাবে স্ক্রু করা থাকে। তো আমাদের এই যে কিবোর্ডটা আমরা খুলে নিলাম, আমরা এখন একটি নতুন কিবোর্ড এটা সেট করব। এই যে কিবোর্ডের মাথায় কিন্তু যে টেপ করা রয়েছে, আমরা টেপটা তুলে ফেলবো। টেপ তুলে ফেলার পরে আমরা যেভাবে ল্যাপটপের পুরাতন কিবোর্ডটা খুলেছি সেইভাবে আমরা এই যে লাগিয়ে দিলাম। লাগিয়ে এই যে এটা ভেতর দিকে দিয়ে আমরা কিন্তু স্ক্রু করে দিব। আমাদের ছোট স্ক্রুগুলা যদি আমরা এটা লাগিয়ে নিই, আমাদের এখানে একটা স্ক্রু ছিল, আমরা কিন্তু খেয়াল করে লাগাতে হবে। আমরা যেখান থেকে স্ক্রু খুলেছি সেখানে আমরা লাগাবো। আমরা এই যে দুটো স্ক্রু লাগিয়ে নিলাম, আর এইখানের স্ক্রুগুলা আমরা একটু পরে লাগাই। আমরা আগে রিবন কানেকশন দিয়ে নিই। এই যে এখন আমরা এই পাশে থেকে একটি নাট খুলেছিলাম এবং আমরা এই ব্যাটারির নিচে আমাদের রিবনের কানেকশন রয়েছে। এই যে এই কানেকশনটা আমরা এখন দিয়ে নিব। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওগুলো লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে। আপনার হয়তো এই ভিডিওটা কোনো কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে এমন কেউ আছে যার কাছে এই ভিডিওটা পৌঁছালে সে অনেক উপকৃত হতে পারে। আমাদের লোকেশন কিন্তু নওগাঁ সদর কেডি স্কুলের দক্ষিণ পাশে আমাদের ছোট্ট একটি দোকান রয়েছে, দোকানের নাম দিদার আইটি। আমরা কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ক্রয় বিক্রয় এবং সার্ভিসিং করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে খুবই সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সংগ্রহ করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ এবং ডেস্কটপ সার্ভিসিংও করিয়ে নিতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে। আমরা কিন্তু নতুন এবং পুরাতন সব ধরনের ডেস্কটপ কম্পিউটার রিজনেবল প্রাইসে দিয়ে থাকি। সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যায়। ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। গতকালকের আগের দিনও কিন্তু আমাদের একটি প্রোডাক্ট খুলনাতে গিয়েছে, একটি ফুল সেট ডেস্কটপ কম্পিউটার সেট আপ গিয়েছে, জাহাজের পিসি। ভদ্রলোক কিন্তু পিসিটা পেয়ে চালু করে কিন্তু খুবই খুশি হয়েছে, তার ছেলেও খুবই খুশি হয়েছে, আমাদেরকে ভিডিও কলে দেখাইছে। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন। আমরা যদি এখন কিবোর্ডের উপরের যে কাভারটা লাগানোর আগে আমাদের আরও দুটি স্ক্রু আছে, সেই স্ক্রু দুটি আমরা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে আমরা অন করে কিন্তু দেখব যে আমাদের আগের সমস্যাটা আছে কি না। আমরা আশা করতেছি যে আগের সমস্যা আর থাকবে না।
এছাড়া কিন্তু এই ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড 5280 মডেল ছাড়াও কিন্তু যে কোনো মডেলের ল্যাপটপের আপনারা কিবোর্ড, ব্যাটারি, অ্যাক্সেসরিজ কিন্তু আপনারা ডিসপ্লে থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো পণ্য সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এই যে আমরা কিন্তু মোটামুটি ল্যাপটপের কিবোর্ড সেট আপ করা কমপ্লিট হয়ে গেল, একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখালাম। এখন আমরা বিসমিল্লাহ বলে আমরা ল্যাপটপের পাওয়ারটা অন করি। পাওয়ার অন হয়ে গেল, এখন আমরা দেখবো কিবোর্ডটা ঠিকঠাক ফাংশন করে কিনা। এই যে এখন F1 চাচ্ছে, আমরা যদি F1 এ দিই, দেখেন সাথে সাথেই কাজ করছে। এর আগে কিন্তু F1টা কাজ করছিল না। তো আশা করতেছি আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, যে আমাদের কিন্তু কার্সারটা ঠিকঠাক কাজ করছে, আগের মতন কিন্তু আর হ্যাং করছে না, এসকেপে চাপ দিয়ে তারপরে কিন্তু চালাতে হচ্ছে না। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় অল্প দামের জিনিসের প্রতি বেশি সময় বেশি শ্রম দিয়ে থাকি। অনেকেই আমাদের মধ্যে আছে, আমাদের কাছে নিয়ে আসে, ভাই এই কিবোর্ডটা রিপেয়ার করে দেন কিংবা এই কিবোর্ডটা ঠিক করে দেন। তো আপনারা যেটা 600 কিংবা 500 টাকার মধ্যেই আপনারা রিপ্লেস করে নতুন একটি পাচ্ছেন, সেখানে আপনার রিপেয়ার করাটা আসলেই একটি অলাভজনক এবং লস প্রজেক্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যেগুলো প্রোডাক্টের দাম কম, অল্প টাকা খরচ করে আমরা রিপ্লেস করে ফেলতে পারি, সেটিতে বেশি সময় এবং শ্রম এবং টাকা ইনভেস্ট না করে ওটা রিপ্লেস করাই ভালো। আমরা কিন্তু মাত্র 600 টাকার মধ্যেই এই কিবোর্ডটা চেঞ্জ করে আমাদের ল্যাপটপের প্রবলেমটা সলভ করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।